ভাই, একজন যুবক ছিল। সে সাধারণ যুবক ছিলেন না, অনেক আনন্দপূর্ণ যুবক ছিল। ও যেখানে জন্মগ্রহণ করেছে সেখান থেকে কমপক্ষে 1000 কিলোমিটার যাত্রা করে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে হবে আর উচ্চ স্থানে পৌঁছাতে হবে এই ভেবে নিয়ে ওই উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য ওখানে কমপক্ষে 31 দিন যাত্রা করেছেন। আর 31 দিন যাত্রা করে ও গিয়ে ওই শহরে পড়াশুনো করেছেন। ও যে বিষয়ে পড়াশুনো করেছে আর ওর বিশ্বাসে না হয় ও এই শিক্ষার বিষয়ে যদি কেউ প্রশ্ন করে ওই প্রশ্নের উত্তর মিনিটের মধ্যে বলতেন। ও এত অধিক জ্ঞানী ছিলেন। আর ওই সময়ই ওই জায়গার কিছু লোকেরা খ্রিস্টের আরাধনা করছিলেন। তো ওরা দেখেছে, জানা নেই কেন ওই যে যুবক যে খ্রিস্টের সঙ্গে তার বনাবনি ছিল না। আপনি গুরুত্ব দিয়েছেন কি কিছু লোকেরা জানা নেই খ্রিস্টকে কেন ঘৃণা করেন, খ্রিস্টকে নিন্দা করেন, খ্রিস্টকে নিন্দা করেন। কারণ কিছু বলতে গেলেই কারণ বলতে পারে না। আপনি কেন খ্রিস্টের বিরোধিতা করছেন জিজ্ঞেস করলে কোনো কারণ বলতে পারে না। জানে কেন এই যুবক ছেলেটি খ্রিস্টের লোকদেরকে অনেক তাড়না দিতেন, বিরোধিতা করছেন, ওদের সঙ্গে তর্ক বিতর্ক করতেন, ঝগড়া করতেন, অনেকবার মেরে ফেলতেন, অনেকবার অসহ্যভাবে মারতেন। মারার জন্য পিছিয়ে যেতেন না, হত্যা করার জন্য পিছাতেন না। শুধু তাই না, আর কেউ না থাকলে মেরেও ফেলতেন। অনেক ভয়ানক দুষ্টতার ব্যবহার করতেন। ওকে দেখলেই খ্রিস্টের লোকরা অনেক ভয় পেতেন। আমরা যেন এর দৃষ্টিতে না পড়ি, এভাবে ঘুরতেন। সেই স্ত্রী হোক আর পুরুষ হোক, বিশেষ করে সেবক, ওর দৃষ্টিতে আসতেন না, দুষ্টতার ব্যবহার করতেন। এইভাবে যখন খ্রিস্টের লোকদের তাড়না করতেন, বিরোধিতা করতেন, যাতনা দিতেন, এই সময়েতে নিশ্চয় প্রার্থনা করবে, প্রভু এ আমাদের তাড়না দিচ্ছে, দুঃখ দিচ্ছে, বিরোধিতা করছে, বিনা কারণে আমাদের উপরে আক্রমণ করছে, আমাদের জেলখানায় দিচ্ছে। এই দুষ্টতার মধ্যে যদি পরিবর্তন চলে আসে তাহলে আমরা শান্তিতে থাকতে পারব। এইভাবে নিশ্চয়ই ওখানকার খ্রিস্টান লোকরা প্রার্থনা করেছেন। অসহ্যভাবে যখন খ্রিস্টান লোকদের তাড়না করছে, ঠিক ওই দিনে ওদের প্রার্থনা সফল হয়েছে অদ্ভুতভাবে। এই যে দুষ্টতা ব্যবহার করছিল সেই যে যুবক, একদিন পরিবর্তন হয়েছে। এতটা পাল্টে গেছে কি স্বয়ং ও নিজেই খ্রিস্টের প্রচার করতে শুরু করলেন। অদ্ভুত কথা এই আছে কি, এর পরিবর্তন আসার পরে এই খ্রিস্ট লোকদেরকে পরিবর্তন চলে এসছে। বিশ্বাস করার জন্য ভয় পাচ্ছিলেন, আমাদের ধরার জন্য, আমাদের বাধার জন্য, আমাদের বিষয় জানার জন্য ও পরিবর্তন দেখানোর নাটক। ও কিভাবে পাল্টাবে, ও কিভাবে পাল্টাতে পারে? বিশ্বাস করবে না, বিশ্বাস করবে না। ওখানকার সমস্ত সেবক মিলে মিটিং করেছেন। কি আপনারা বুঝতে পারছেন ওর মন পরিবর্তন হয়ে গেছে? এ মিথ্যা কথা আছে, ওর মধ্যে পরিবর্তন এসছে। তোমাদের মনে হচ্ছে কি বিশ্বাস করবেন না? জানা নেই, পাল্টে গেছে মতন, পরিবর্তন হয়ে গেছে। এমন পোশাক পরিবর্তন করে আমাদের মধ্যে ঢুকে আমরা কি কথা বলছি সব শোনার পর একদম আমাদের উপরে আক্রমণ করবেন। এই জন্য ওকে একদম কাছে আসতে দেবে না। এইভাবে ওখানকার সব সেবক একটা নির্ণয় নিয়েছেন। ও খ্রিস্টীয় লোকদের সঙ্গে মিশতে চায়, কিন্তু ওরা ওদের কাছে দিচ্ছে না। মসীয় লোকদের কাছে গিয়ে শুনুন, এসব কিছু মিথ্যে নয়, আমি নাটক করছি না, আমার উপর বিশ্বাস করুন। এভাবে বলার পর সেবকরাও বিশ্বাস করেননি। ঠিক আছে, খ্রিস্টান লোকদেরকে ছেড়ে দিচ্ছি, সেবকদেরকে ছেড়ে দিচ্ছি, কিন্তু নাশ হচ্ছে। অনেক লোক আছে আমার সঙ্গে সম্বন্ধ আছে, আমার সঙ্গে অনেক ধর্মের লোক আছে, কমপক্ষে ওদেরকে আমি সুসমাচার শোনাবো এই ভেবে সেবকদের ছেড়ে দিয়ে, মসজিদদেরকে ছেড়ে দিয়ে নিজের লোকদের কাছে গিয়ে যীশু খ্রিস্ট সত্য,
ঈশ্বর আছেন, পাপী মানুষদেরকে তিনি প্রেম করেছেন, বিশ্বাস করুন। বলার পরে এরা সবাই মিলে একে হত্যা করার চেষ্টা করেছেন। কি তুমি কি বলছো? কি বলছো তুমি? কাল পরশু পর্যন্ত তুমি খ্রিস্টের বিরোধিতা করেছ, ওদের প্রতি আক্রমণ করেছ, মারপিট করেছ, ওদেরকে পুলিশের স্টেশনে নিয়ে গেছ, ওদেরকে গ্রেফতার করে দিয়েছ, পুলিশের স্টেশনে নিয়ে গেছ। আবার তোমরা কেন ওই মোশের ওপরে আবার বিশ্বাস করতে লেগে গেছ আর এসে আমাদেরকে সুসমাচার শোনাচ্ছ? চুপ করো। খ্রিস্টের বিষয়ে যদি তুমি আমাদেরকে বলো তোমাকে মেরে ফেলবো। এইভাবে চেতনা দিয়েছে, কিন্তু ছেলেটি সহ্য করতে পারেনি। একদিকে খ্রিস্টান লোকরা তার পরিবর্তনে বিশ্বাস করতে পারেনি, সেবক লোকরা ওর উপরেও অনুনির্ভর করতে পারেনি। নিজের লোকদের কাছে যখন সুসমাচার শোনাবে যখন ভেবে ওখানে গিয়েছিলেন, এরাও এদের গ্রহণ করেননি। কিন্তু তবুও আমার জীবনে যে অদ্ভুত মুক্তি পেয়েছি, আমার জীবনে যে পরিবর্তন হয়েছে, বহু লোকদের কাছে যেতে হবে ভেবে, নিজের লোকদের কাছে গিয়ে নিজের জীবনকে ঝুঁকিতে রেখে সুসমাচার তাদের দিতে হবে, এই ভেবে সুসমাচার দেওয়ার জন্য চেষ্টা করাতে ভাই ওকে মেরে ফেলার চেষ্টা করেছেন। ও বুঝতে পেরেছেন খ্রিস্টীয় লোকরা আমাকে গ্রহণ করছে না, সেবকরাও তা গ্রহণ করছেন না, আমার লোকরা তা গ্রহণ করছে না, বঞ্চ আরও মেরে ফেলার চেষ্টা করছে। কি লাভ? এদের মধ্যে থেকে আমি কি প্রমাণ দেখাবো? কি লাভ? নিজের গ্রামে চলে যাব ভেবে ও যে শহরে পড়াশুনো জন্য করতে এসছিলেন, ও ওই শহরকে ছেড়ে দিয়ে আবার সে ৩১ দিন যাত্রা করে নিজের ঘরে চলে গেছেন। ১ বছর চলে গেছে, ২ বছর চলে গেছে, ৫ বছর চলে গেছে, ১০ বছর চলে গেছে। কিন্তু একদিন এক ব্যক্তি বাইরে দাঁড়িয়ে, হ্যালো, কেউ আছে কি ঘরেতে? এখানে কেউ শহুল নামের ব্যক্তি কেউ আছে কি? জোরে ডেকেছেন। দ্রুত শাউল বাইরে এলেন। সামনে বার্নাবাস ছিলেন। বার্নাবাস, বার্নাবাস! হ্যাঁ বন্ধু, আমি আছি। কি ব্যাপার? কি ব্যাপার? খুঁজতে আমার এখানে এসছেন? হ্যাঁ শাউল, তোমার জন্য এসছি। আন্তঃক্ষেয়াতে অদ্ভুত সেবাকাজ হচ্ছে, ওখানে সুসমাচার দেওয়া হয়েছে, অনেক লোকরা পরিত্রাণ পেয়েছেন, ওখানে একটা মণ্ডলী স্থাপন হয়েছেন, আর ওই মণ্ডলী দেখার জন্য আমাকে পাঠিয়েছেন। ওই মণ্ডলীকে দেখাশুনো করার জন্য আমি এসছি শাউল। আন্তঃক্ষেয়াতে যখন এসছি মনে হলো তর্শিস তো পাশেই আছে না, তর্শিস পাশে আছে না, তুমি কেমন আছে দেখার জন্যই আমি তোমাকে খুঁজতে এসছি শাউল। তুমি কেমন আছো? কেমন আছি? ১০ বছর ধরে কি করব না জেনে হতাশা নিরাশার মধ্যে আছি। ঈশ্বরের জন্য জীবনযাপন করব আমার আশা আছে, কিন্তু কেউ আমার উপরে বিশ্বাস করছে না। এই ভেবে আমি এখানে থেকে গেছি, যা করতে পারি তা করছি, কিছু লোকদেরকে সুসমাচার শোনাচ্ছি। জানা নেই কেন ঈশ্বর এই সমস্যার মধ্যে আমাকে রেখে দিয়েছে, তা আমি বুঝতে পারছি না। আমি কি করব তা বুঝতে পারছি না। বার্নাবাস, বার্নাবাস বলছেন, হে শাউল, তুমি কি করবে তা বুঝতে পারছো না বলছো? তোমার মধ্যে যে ইচ্ছা আছে, তোমার মতো যে আগ্রহী ব্যক্তি জীবিত ঈশ্বরের জন্য উত্তপ্তভাবে এগিয়ে যাওয়া, আসো দুজন মিলে আমরা সেবা কাজ করব। আমরা দুজন মিলে সেবা কাজ করব। আসো শাউল। এই বলে শাউলকে বার্নাবাস আন্তঃক্ষেয়া শহরেতে নিয়ে এসছেন। যখন শহরে নিয়ে এসছেন, ওই শহরের সমস্ত লোক শাউল আর বার্নাবাসকে দেখে অনেক খুশি হয়েছেন। বেশ অদ্ভুতভাবে পৌল প্রচার করছেন, অদ্ভুতভাবে বাক্যে সেবা কাজ করছেন, আর ওইভাবেই বার্নাবাস মণ্ডলীকে নেতৃত্ব দিচ্ছিলেন। এই দুজনের সেবা কাজকে দেখে আন্তঃক্ষেয়া শহরের ওখান সদস্য আর ওখানকার গুরুজনরা অবাক হয়েছেন, খুশি হয়েছেন। এই সময়তে পবিত্র আত্মা ঈশ্বর কি বলেছেন জানেন কি? বার্নাবাসকে আর শাউলকে আমি প্রচারের জন্য মনোনীত করেছি, এই জন্য এই দুজনকে সুসমাচার প্রচার করার জন্য মণ্ডলী স্থাপনের জন্য পাঠিয়ে দাও। বলতেই
পৌল আর বার্নাবাসেরা দুজনে মিলে বহু স্থানে গেছে, সুসমাচার শুনিয়েছেন, মণ্ডলী স্থাপন করেছেন। প্রিয় ভাই ও বোন, আপনি বলতে পারেন, পাস্টার বাবু আপনি যা বলছেন কখনো শোনেনি, এমন বার্তা কেন আমাদেরকে শোনাচ্ছেন? এমন প্রশ্ন করতেই এর কারণ এই, কি আছে কারণ? আত্মার ফলের প্রথম আছে প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য। এখন কি আছে? মঙ্গলভাব। প্রেরিতের কার্যের 11 অধ্যায় 21 পদ থেকে পড়ছি। আর প্রভুর হস্ত তাহাদের সহবর্তী ছিল, এবং বহু সংখ্যক লোক বিশ্বাস করিয়া প্রভুর প্রতি ফিরিল। পরে তাহাদের বিষয় জেরুজালেমস্থ মণ্ডলীর কর্ণগোচর হইল। তাহাতে ইহারা আন্তোকিয়া পর্যন্ত বার্নাবাকে প্রেরণ করিলেন। তিনি উপস্থিত হইয়া ঈশ্বরের অনুগ্রহ দেখিয়া আনন্দ করিলেন এবং সকলের আশ্বাস দিতে লাগিলেন, যেন তাহারা হৃদয়ে একাগ্রতায় প্রভুতে স্থির থাকেন, কারণ তিনি সৎলোক এবং পবিত্র আত্মায় ও বিশ্বাসে পরিপূর্ণ ছিলেন। কেমন মানুষ ছিলেন? সৎ লোক ছিলেন। এর অর্থ জানেন কি? ভালো ব্যক্তি আছে। কে আছে? ভালো ব্যক্তি আছে। বার্নাবাস ভালো ব্যক্তি আছে, ভালো ব্যক্তি আছেন, সৎ ব্যক্তি আছেন। ভালো ব্যক্তি কাকে বলেন জানেন কি? যে নিজের বিষয় ভাবে না, যে সামনের জনের বিষয় ভাবেন, চিন্তা করেন ওর মন অনেক ভালো আছে। এদেরকে আমরা কার বিষয় বলে থাকি? অনেক ভালো ব্যক্তি আছেন। কারোর জীবনে দুঃখ দেখলে দ্রুত তাকে সাহায্য করেন, ভালো ব্যক্তি আছেন। ভালো মানুষ আছে। এর অর্থ আছে কি আছে জানেন কি? ভালো মনের ব্যক্তি, পবিত্র আত্মা। ঈশ্বর যখন আমাদের মধ্যে বসবাস করেন, ঈশ্বরের ফল তখন আমাদের মধ্যে দেখতে পান। পবিত্র আত্মা ঈশ্বর যার মধ্যে বসবাস করেন, ওদের মধ্যে দেখতে পাওয়া যায় স্বভাব কেমন আছে। প্রথম আছে প্রেম। স্ত্রীকে মারেন এমন যে প্রেম করা ব্যক্তি তা নয়। স্বামীকে নরক দেখান সেই স্ত্রী, সে প্রেম করেন যিনি, সে নয়। পিতা মাতাকে কাঁদিয়ে থাকেন পুত্র বা কন্যা, ঈশ্বরের আত্মা পেয়েছেন সেই পুত্র সন্তান তা নন। ঝগড়া অশান্তি করছে যে বৌমা, শাশুড়িকে যাতনা দিচ্ছে সে বৌমা, সে আত্মাপ্রাপ্ত নয়। যদি আপনি ঈশ্বরের আত্মাকে পেয়েছেন, আপনার মধ্যে যে স্বভাব দেখা যাবে, ও প্রেম করবেন। দ্বিতীয়, সে আনন্দে জীবনযাপন করবে। তৃতীয়, শান্তিতে থাকবে। চতুর্থ, ধৈর্যের সঙ্গে জীবনযাপন করবে। পঞ্চম, অনুগ্রহের সঙ্গে চলবেন। ষষ্ঠ, ভালোর সঙ্গে জীবনযাপন করবেন। আপনার মধ্যে ঈশ্বরের আত্মা থাকে তো ওই আত্মার স্বভাব আপনার মধ্যে স্পষ্ট দেখা যাবে। প্রিয় ভাই ও বোন, শুনছেন কি? আমরা একসময় পাপী ছিলাম, কিন্তু ঈশ্বর আমাদের সঙ্গে প্রতিজ্ঞা করেছেন এই পাপের স্বভাবকে দূর করে দেবেন। আমার আজ্ঞা মেনে চলবে এমন মন তোমাকে দেব। আমার বিধি আর নিয়মগুলো পালন করো এমন মন তোমাদেরকে দেব। আর অধীন হতে হয়তো তুমি নিজেই হতে পারবে না, এই জন্য আমার আত্মা তোমাদেরকে দিয়ে তোমরা আমার অধীন হয়ে যাও, এমনই করব। কত অদ্ভুত দেখুন। পবিত্র আত্মা যদি আমাদের মধ্যে থাকেন তো আমরা ভালোকে দেখাবো। জেরুজালেমের মসীয় লোকরা ভয় পেয়েছে, পৌল পরিত্রাণ পেয়েছে, তার দ্বারা বিশ্বাস করছে না। আর একদিকে খ্রিস্টান লোকরা গ্রহণ করেননি, আর অন্যদিকে সেবক লোকরাও তাকে গ্রহণ করেননি। আর একদিকে সেই লোকরাও সে সুসমাচারকে তার গ্রহণ করেননি। আর শেষে ওকে হত্যা করার চেষ্টা করাতে পৌল কিছুই করতে পারেননি। তো শেষে নিজের গ্রামেতেও পালিয়ে গেছে, আর ওখানে থাকতে শুরু করলেন। এক ভালো মানুষ, যে কে? ভালো ব্যক্তি। নাম কি আছে বলুন? বার্নাবাস। কেন ভালো ব্যক্তি? দেখবেন, আসুন প্রেরিতদের কাজের 11 অধ্যায়েতে 24 পদে। ও পবিত্র আত্মায় পরিপূর্ণ আছে। সবচেয়ে প্রথম কি আছে? এই আছে, আপনাকে যদি সৎ লোক হতে হয় তো
আপনার মধ্যে প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসুস্থতা, মাধুর্য, মঙ্গলভাব থাকতে হয় তো আপনার হৃদয় পবিত্র আত্মাতে পরিপূর্ণ থাকতে হবে। ভুলবেন না, ও হৃদয় পবিত্র আত্মায় পরিপূর্ণ ছিল। এই জন্য ও ভালোকে দেখিয়েছিল। ওর আশপাশের লোকেরা পৌলের প্রতি কিছু না কিছু বিরোধিতা করছিল, কিন্তু বার্নাবাস ভালো মানুষ ছিল। আর এই ভালো ব্যক্তি আন্তাকিয়াতে যখন গেছে, সবাই ভেবেছে এই ব্যক্তির সঙ্গে আমাদের কি সম্পর্ক আছে। বার্নাবাস কি বলেছেন জানে কি? আমরা না দেখলে কে দেখবে? আমি নয়তো কে কে এদেরকে ঠিক করে নেবে? আমি নয়তো কে একে উৎসাহ দেবে? কে একে শক্তিশালী করে তুলবে? আমি নয়তো কে একে তুলে ধরবেন? প্রিয় ভাই ও বোন, স্বার্থ আমাকে কি করতে হবে বলে থাকেন, আর নিঃস্বার্থ আমি যদি না করি তার কে করবে বলে থাকেন। মঙ্গল ভাব, নিঃস্বার্থ আছে, সৎ লোক, এইভাবে বার্নাবাসের বিষয়ে লেখা আছে, তাই না? ভাই, আপনাদের মনে আছে একজন যিশুর কাছে এসে বললেন, হে সৎগুরু। যিশুর কাছে এসে বললে তিনি বললেন, সৎকে বল, ঈশ্বরই আছেন। আপনাকে ভালো ব্যক্তি হতে হবে, মন্দ ব্যক্তি হিসেবে থাকবেন না। মন্দ স্বামী, মন্দ স্ত্রী, মন্দ মা, মন্দ বাবা হিসাবে থাকলে হবে না। এক মন্দ কর্মচারী হিসেবে আপনাকে থাকা যাবে না। মন্দ ছাত্র হিসেবে আপনি থাকবেন না। প্রিয় ভাই ও বোন, শুনছেন? আপনি, আমি এক ভালো ব্যক্তি হিসাবে জীবনযাপন করবেন। ভালো মানুষ মানে কে আছে আগামী দিনে তা আমরা দেখব। কিন্তু আজ এক ভালো মানুষের মধ্যে অদ্ভুত স্বভাব কি আছে আমি বলবো। এক ভালো মানুষ নিজের বিষয় না ভেবে সামনের লোকের বিষয় ভেবে থাকেন। ব্যাস এইটুকু। একজন ভালো ব্যক্তির মধ্যে ভালো গুণ কি দেখা যাবে তা বলুন। বলতে গেলে সিম্পল, ও নিজের বিষয় না ভেবে সামনে জনের বিষয় ভেবে থাকেন। এইটাই ভালো আছে। প্রভু দাস সাধু সুন্দর সিং তিব্বতে হিমালয়ে বরফের উপরে তিনি যাত্রা করছিলেন। তার বন্ধুর সঙ্গে তিনি যাত্রা করছিলেন, আর যাত্রা করার সময়ে বরফে ঝড় উঠেছে। ওই বরফ ঝড়ের সম্মুখে এগিয়ে যাওয়া অনেক মুশকিল। একটু করে এগিয়ে যাচ্ছে সাধু সুন্দর সিং আর তার বন্ধু, জীবন হাতে করে নিয়ে বহু সাবধানে নিজে একে অপরকে ধরে এগিয়ে যাচ্ছে, যেন পা স্লিপ করে নিচে না পড়ে যায়। এমন বিপজ্জনক যাত্রা করার সময় সাধু সুন্দর সিংয়ের সামনে এক ব্যক্তি পড়ে আছেন। দেখেছেন? ওনারা দেখলেন ওই ঠান্ডাকে সহ্য করতে না পেরে এক ব্যক্তি পড়ে আছেন, বরফে ঢাকা পড়েছেন, মৃত্যুর জন্য প্রস্তুত। এখন এদের পরিস্থিতি ঠিক নয়। এদের জীবনকে হাতে করে নিয়ে গিয়ে এক এক ধাপ করে এগিয়ে যাচ্ছিলেন। এমন সময়তে সাধু সুন্দর সিং তার বন্ধুকে বললে, দেখো বন্ধু, একে বাঁচাতে হবে, একে রক্ষা করতে হবে, সাহায্য করতে হবে। এভাবে সাধু সুন্দর সিং বললেন, কারণ জানেন সাধু সুন্দর সিং ভালো ব্যক্তি ছিলেন। কে আছে? সৎ ব্যক্তি ছিলেন, ভালো স্বভাবের লোক ছিলেন। ওর বন্ধু কি বলেছে জানেন কি? সাধু সুন্দর সিং, তুমি কি বলছো? আমরা স্বয়ং নিজেই জীবন হাতে নিয়ে একে অপরকে জড়িয়ে ধরে সাবধানে চলতে হচ্ছে। এখন একে তুলে নিয়ে যাওয়ার জন্য বলছেন আপনি? আমাদের দিয়ে কি করে হবে? এভাবে দয়া করে ছেড়ে দাও। এর যে মৃত্যু আসছে, এর জন্য কেন আমরা মরব? এ স্বার্থপর আছে। সাধনভাবে স্বার্থপরতা নিয়ে আমাদের মধ্যে অনেক লোক চলেছেন। এ কি, কেন এমন বলছো? আমাদের সামনে এক ব্যক্তি মরে যাচ্ছে, তো একে না বাঁচিয়ে, একে রক্ষা না করে আমরা কি করে যাব? এটাই ভালো মন আছে, স্বার্থপরতায় পূর্ণ আছে এই বন্ধু। দেখো সুন্দর, যদি তুমি একে বাঁচাতে চাও তবে তুমি এর সঙ্গে তুমি মারা যাও। তোমার সঙ্গে থাকলে আমিও মারা যাব। আমি চলে যাচ্ছি। বলার পর এগিয়ে চলে গেলেন সাধু সুন্দর সিং।
পড়ে থাকা ব্যক্তিকে দেখে আমি কিভাবে একে ছেড়ে চলে যাই, এই ভেবে এই পড়ে যাওয়া ব্যক্তিকে এভাবে তুলে নিয়ে নিজের পিঠের উপরে চাগিয়ে তুলে নিয়েছেন। ওই হিমালয় পর্বতের রাস্তা থেকে এক এক ধাপ করে এগিয়ে গিয়ে চললেন। ওখানে কি হচ্ছে জানেন? সে বরফে ঝড়ের জন্যই সারা শরীর ঠান্ডা হয়ে নিঃশ্বাস ছেড়ে দেন। কিন্তু কি হয়েছে জানেন কি? ও নিজের উপরে পড়ে যাওয়া ওই ব্যক্তিকে তুলে নেওয়ার জন্যই সাধু সুন্দর সিংয়ের অজান্তেই ও শরীরেতে কি হয়েছে? গরম অনুভব হয়েছেন। যে কারণ যে উপরে আছে তারও শরীর উত্তপ্ত হয়েছেন, যে কারণ যে তুলে নিয়ে চলেছেন তারও শরীরে সেই গরম অনুভব হয়েছেন। ওই ভয়ানক ঠান্ডায় ওই পড়ে যাওয়া ব্যক্তিকে সাধু সুন্দর সিং তুলে নেওয়াতে সাধু সুন্দর সিংও সেই গরম অনুভব করেছেন। কিছু দূরে চলে যাবার পরে ওই রাস্তাতেই আর এক ব্যক্তি পড়ে আছে, আর এক ব্যক্তি পড়ে আছে। হায়, কোনো বেচারা রাস্তা পড়ে আছে, এই ভয়ানক ঠান্ডাতে কেউ পড়ে আছে। এই ভেবে পড়ে যাওয়া ব্যক্তিকে ঠিকভাবে দেখেই, শুধু পড়ে যাওয়া নয়, ও ব্যক্তি মারা গেছেন। ওই ব্যক্তি মারা গেছেন, মারা গেছে ভেবে তাকে খুব সাবধানে দেখলেই, ওই যে মারা গেছে ভাই, আর কেউ নয়, তুমি মারা যেতে তা মারা যাও বলে যিনি এগিয়ে গিয়েছিল না, ওই ছিল। ভয়ানক বরফ ঝড়ের কারণেতেই ও আগেই যেতে পারেনি, ওখানে পড়ে গিয়ে মারা গেছে। আমি জীবিত থাকবো এই ভালো আছে, যে বলেছিল সে মারা গেছেন। বেচারি পড়ে আছে, যদি বেঁচে যায়, যে ভেবেছিল বেঁচে যাবে, ও নিজে বেঁচে গেছে এবং যাকে তুলে নিয়ে গেছে সেও ও বাঁচাতে পেরেছেন। আপনারা কি বুঝতে পারলেন তা বলুন। প্রিয় ভাই ও বোন, স্বার্থ মৃত্যু নিয়ে আসে, কিন্তু নিঃস্বার্থ জীবনই মানব সভ্যতাকে জীবন দিয়ে থাকেন, মানুষদেরকে জীবন দেন। আর যদি খ্রিস্ট আপনার সঙ্গে আছেন তো আপনার সমান নিজের মতো প্রতিবেশীকে প্রেম করবেন। আমি ভালো থাকব এমন ব্যক্তি তো প্রাণ হারিয়ে ফেলেছেন। আমার সাথী ভালো থাকলেই যথেষ্ট, যিনি ভেবেছিলেন ও নিজে বেঁচেছেন এবং নিজের সাথীকেও বাঁচাতে পেরেছেন। আমি জিজ্ঞেস করছি, আপনি স্বার্থপর জীবনযাপন করে আপনি নিজেই মারা যেতে চান কি, না নিঃস্বার্থ জীবনযাপন করে যে মারা যাচ্ছে তাকে জীবন দেবেন? এ আপনার হাতে আছে। যদি ঈশ্বরের আত্মা আপনার সঙ্গে আছেন তো আপনি ভালো ব্যক্তি হিসেবে জীবনযাপন করবেন। শুনুন প্রিয় ভাই ও বোন, বার্নাবাস ভালো ব্যক্তি ছিলেন, সৎ লোক ছিলেন। কারণ কি আছে? ও পবিত্র আত্মাতে পূর্ণ ছিলেন, পবিত্র আত্মায় পরিপূর্ণ ছিলেন। ভালো মানুষ যে বার্নাবাস অনেক দূর তর্শিসে সেই শহরেতে গিয়ে হতাশা নিরাশায় পড়ে আসে সেই শৌলের কাছে গিয়ে তার সঙ্গে কথা বলে তাকে উৎসাহ দিয়ে তার নিজের সাথে নিয়ে এসে সেবাতে ব্যবহার করার জন্যই আজ বলুন, করিন্থীয় যে পত্র, রোমিও লেখা হয়েছে পত্র, গালাতীয় লেখা হয়েছে যে পত্র, ইফিসীয় লেখা হয়েছে যে পত্র, ফিলিপিও যে লেখা হয়েছে পত্র, কলসীয় লেখা হয়েছে যে পত্র, থিসেলনিকীয় যে লেখা হয়েছে পত্র, তিমথীয় লেখা যে পত্র, এই সমস্ত পত্র কে লিখেছে ভাই? আমরা দেখতে পাই যে নতুন নিয়মে ২৭টা পুস্তক আছে, তার মধ্যে কমপক্ষে অর্ধেক পুস্তকগুলো লিখেছেন এই অদ্ভুত নতুন নিয়মের মধ্যে সবচেয়ে বেশি পুস্তকগুলো কে দিয়েছে জানেন কি? বলুন, এক সৎ মানুষ তার ভালো দ্বারাতেই যাকে উৎসাহিত করেছিল, এক অদ্ভুত সেবক। কে আছেন? প্রেরিত পৌল। ওই প্রেরিত পৌলকে আমার কি করতে হবে? সমস্ত বিশ্বাসী লোক বিশ্বাস করেননি, সমস্ত সেবক লোক তাকে গ্রহণ করেননি। আমার কেন ওর কাছে যেতে হবে? কেন আমার প্রয়োজনে তাকে পরিচিত হতে হবে, তাকে সেবাতে ব্যবহার করতে হবে? যদি ভাবতেন পৌল এত ভালো ব্যক্তি হতে পারতেন না, ভালো সবসময় নিঃস্বার্থ ছিলেন। প্রিয় ভাই আর বোনেরা, এই পৃথিবীতে দ্বিতীয়বার আসার সুযোগ আছে কি? আছে? নেই।
এই জন্যে প্রভু দাস জন ওয়েসলি কি বলেছে জানেন? আমি যদি ভালো কথা বলতে থাকি কিছু থাকে তো, আমি যা করতে পারি কোনো ভালো কাজ আছে তো, যদি কাউকে উৎসাহ দিতে পারি তো, যদি আমি কাউকে আগিয়ে নিয়ে যেতে পারি তো, যদি কাউকে ঠিক করে দিতে পারি তো, যদি আমি কাউকে সাহায্য করতে পারি তো, এই পৃথিবীতে আমি করতে পারতাম। কেননা স্বর্গেতে করার কোনো সুযোগ পাবেন না, আর থাকবেও না। এই পৃথিবীতেই যদি আমি করতে পারি কোনো ভালো থাকে তো করতে পারবেন। এই জমি বপন করার স্থান আছে, আর স্বর্গ ফসল কাটার স্থান আছে। কতজন এটা তার গভীরভাবে নেবেন? যদি কাউকে আমি সাহায্য করতে পারি, তবে প্রভু নিঃস্বার্থভাবে সাহায্য করতে পারি এমন ভালো মন আমাকে দিন প্রভু। এভাবে যারা প্রার্থনা করবেন, আমাদের মধ্যে কেউ আছেন কি? তবে আসুন প্রার্থনা করি। পবিত্র ঈশ্বর পিতা, আত্মার ফলের মধ্যে একটি আছে মঙ্গল ভাব, ভালো করা। পিতা, বার্নাবাস কত ভালো ব্যক্তি ছিলেন। কমপক্ষে 10 বছর ধরে এই তর্শিসে গিয়ে কিভাবে সেবা করতে হয়, কোথায় সেবা করবে, কাদের কাছে সেবা করবে না জেনে, নিরাশ আর হতাশা হয়ে পৌল যখন ব্যাকুল ছিলেন, বার্নাবাস তার কাছেই গিয়ে প্রেম করে, অত দূরে যাত্রা করে, কথাবার্তা বলে, প্রেমের সহিত উৎসাহিত করে সেবা করার সুযোগ তাকে দিয়েছেন। কত অদ্ভুত! আত্মিক আছে পিতা, ভালো মানুষ আছে, সৎ মানুষ আছে। এমন মন আমাকে দিন, আমাদের দিন। পিতা, এই পৃথিবীতে আমরা যা করতে পারি এমন কোনো সাহায্য থাকে, সম্পূর্ণ মন থেকে করতে পারে, সাহায্য করুন। ভালো মানুষ তারা নিজের বিষয়ে চিন্তা করেন না। ভালো মানুষ সামনের জনেকেই ভালোর বিষয়ে ভেবে থাকেন। প্রভু, আপনি আপনার ব্যাপারে ভাবেননি, আপনার প্রাণের ব্যাপার চিন্তা করেননি, আমাদের বিষয়ে ভেবেছেন। এই জন্যে তুমি আমাদের জন্য প্রাণ দিয়ে দিয়েছ, আমাদের রক্ষা করেছেন। আপনি ভালো পালক আছেন পিতা। আপনার সন্তান রূপে ওই ভালোকে আমরা দেখাতে পারি, আমাদের সাহায্য করুন। ভালোকে বিতরণ করতে পারি, ভালো মানুষের হয়ে চলতে পারি, অনুগ্রহ আমাদেরকে করুন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। আমাদের ঠিকানা কালভেরি, পোস্টবক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।